মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ঈমান বিধ্বংসী কুফরি আকীদা ও মতবাদকে জন্ম দিয়েছে, এরই নাম কাদিয়ানী মতবাদ। যেমন কোরআন মাজিদের প্রায় 100 আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত অকাট্য সর্বসম্মত ইসলামী আকীদা খতমে নবুওয়াতকে অস্বীকার করা, এর অপব্যাখ্যা দেওয়া, নবুওয়াত ও ওহী প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার উপরে সরাসরি মিথ্যা আরোপ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ছায়া মোহাম্মদ ও স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দাবি করার ধৃষ্টতা প্রদর্শন, হজরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআন শরীফের 30টি আয়াতের অপব্যাখ্যা করা, হজরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের ধৃষ্টতা দেখানো, নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফুরি আকীদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানী সম্প্রদায়। আর এগুলোর সমষ্টিই মূলত কাদিয়ানী মতবাদ। এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে। এটা শুধু ভ্রান্তি বা কুফরি নয়, এটা ইসলামের মূল কাঠামোয় আঘাত।